এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে যেভাবে ঐকমত্যের বিষয়ে আলোচনা চলছে তাতে কিয়ামত পর্যন্ত শতভাগ ঐকমত্য হবে না বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেছেন, মূল বিষয়গুলো গত 3 দিনের মতো আজকেও অমীমাংসিত। এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। ঐকমত্য কমিশনের আগেকার আলোচনা শেষ করতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনার বিরতিতে মন্তব্য করেন নুরুল হক। আজ রোববার সকালে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে এই সভা হয়। ঐকমত্যের সঙ্গে নিজেদের অনেক প্রস্তাব থেকে সরে এসেছেন বলে মন্তব্য করেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। তিনি বলেন, অনেকগুলো বিষয়ে নিজেদের অবস্থান থেকে সরে এসে একমত হচ্ছি আমরা, কিন্তু এখানে কিছু কিছু দল একেবারে নিজেদের অবস্থানে অনড়। 2 থেকে 3টি দলকে তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, দল থেকে ক্লিয়ারেন্স দিতে হচ্ছে। যদি এভাবে চলতে থাকে কিয়ামত পর্যন্ত কোনো ঐক্যের সম্ভাবনা দেখা যাচ্ছে না। জাতীয় ঐক্যমতের স্বার্থেই কিন্তু আমরা আমাদের দলীয় পজিশন থেকে সরে এসেছি যে না, অন্তত আনুপাতিক হারে একটা কক্ষের আপনার প্রতিনিধিত্ব নিশ্চিত হোক। কিছু কিছু দল একেবারেই তাদের রিজিড পজিশনে আছে এবং সবচেয়ে আরও আশ্চর্যজনক বিষয় হচ্ছে এটা তো একাধিক আলোচনার পর এইখানে একটা আলোচনা হচ্ছে যে যেখানে সবাই নিজেদের পজিশন থেকে সরেও বৃহত্তর স্বার্থে হাউজের আলোচনা একটা ঐক্যের জায়গায় আসবে, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও 2-3টি দল আসলে আবার তাদের পার্টির কনফার্মেশন নিতে হচ্ছে, পার্টিতে ক্লিয়ারেন্স নিতে হচ্ছে। তো তাহলে তো এইখানের আলোচনা আসলে এইভাবে যদি চলতে থাকে তাহলে কিয়ামত পর্যন্ত তো আমি দেখি না আসলে ঐক্যের কোনো সম্ভাবনা আছে এবং কার্যত হবে না, কখনোই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক বলেন, কোনোভাবেই শতভাগ ঐক্যের জায়গা তৈরি হবে না। এর জন্য আমরা বারবার বলেছি, কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে তাকে ঐকমত্য বলবেন, কিংবা কতটি দল একমত হলে সেটাকে ঐক্য বলবেন, এটির একটি মাপকাঠি ঐকমত্য কমিশনকে নির্ধারণ করা দরকার। আমরা ঐকমত্য কমিশনকে বলেছি, আপনারা এখানে রেফারির ভূমিকায় আছেন, সবার আলাপ আলোচনা শুনে আপনাদের একটি সিদ্ধান্তে পৌঁছাতে হবে। আমরা বারবার বলেছি যে আপনি কতটুকু পর্যন্ত আলোচনায় একমত হলে আপনি সেটাকে ঐক্যমত্য বলবেন, কিংবা কতটি দল, কতটি সংগঠন, কতটুকু অন্যান্য অর্গানাইজেশনের মতামত থাকলে আপনি সেটাকে ঐক্য বলবেন, এইটার একটা মাপকাঠি বোধহয় ঐক্যমত্য কমিশনকে নির্ধারণ করা দরকার। এবং আমরা কিন্তু অনেক ক্ষেত্রে বলেছি যে আপনারা তো এখানে একটা রেফারির ভূমিকা আছেন, সুতরাং অন্যদের আলাপ আলোচনাগুলো শুনে আপনারা একটা সিদ্ধান্তে আপনাদেরকে পৌঁছতে হবে। আদারওয়াইজ ওইভাবে আপনার শতভাগ মতামত নিয়ে ঐক্যমতে পৌঁছানো এইটা অনেক বিষয়ে কিন্তু সম্ভব হবে না। ডেস্ক রিপোর্ট, দ্য বিজনেস ডেইলি, ঢাকা।